কক্সবাজারের নীল জলরাশি আর মেরিন ড্রাইভের সেই মায়াবী যাত্রা দিয়েই আমাদের এই সিরিজে শুরুটা হয়েছিল। আপনারা আমাদের পূর্বের এপিসোডগুলোতে ইনানির অ্যাঙ্কর রিসোর্টে কাটানো আমাদের প্রতিটি সুন্দর মুহূর্ত দেখেছেন। আমরা ইনানির বালুচরে হারিয়ে গিয়েছিলাম, আহার পালঙ্কি থেকে শুরু করে ওশেন কিচেন, সেই জিভে জল আনা খাবারগুলো তো আমাদের এই ট্রিপকে আরও স্পেশাল করে তুলেছিল। কিন্তু আজ এই ইনানির শান্ত পরিবেশকে বিদায় জানানোর পালা, কারণ আজ আমরা যাব কক্সবাজারের প্রাণকেন্দ্র কলাতলিতে। কিন্তু যাওয়ার আগে অর্থাৎ দিনের শুরুটা দিয়েই চলেন আজকের এই এপিসোডটা শুরু করি। আজকে আমাদের কক্সবাজার ট্রিপের সেকেন্ড ডে, বলতে গেলে ইনানির সেকেন্ড ডে। আজকে আমাদের বুফে ব্রেকফাস্ট এর সঙ্গে ইনক্লুড করা ছিল। আমরা সেখানে যাচ্ছি আজকে ব্রেকফাস্টটি কমপ্লিট করার জন্য। অনেক রোদ উঠে গেছে ইতিমধ্যে, আর বাইরে প্রচন্ড রোদ, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। যদিও অনেক সকালে উঠতে চেয়েছিলাম, বাট সারাটা দিনের গতকালের সারাদিনের ক্লান্তিতে আসলে সকালে উঠতে পারি নাই, তাই আমরা সকালের সূর্যোদয়টা মিস করেছি। তারপরেও কি করার, আর হালকা একটু ঠান্ডাও লেগে গেছে। এখন আমরা যাচ্ছি মূলত ব্রেকফাস্টের উদ্দেশ্যে। তো চলেন এনজয় করি আজকে ব্রেকফাস্ট সব পুরো দিনটা। আজকে মূলত আমরা এখান থেকে চেক আউট করবো এবং তারপর আমরা কক্সবাজারে কলাতলিতে যাব। সো দেখি আজকের দিনটা কেমন যায়, আজকে আমরা কি করি। আমরা মূলত এমন একটা সময় কক্সবাজারে গিয়েছিলাম যখন একটু একটু ঠান্ডা পড়ছে, আর ওই সময় কিন্তু ঠান্ডা সর্দি বা ঠান্ডাজনিত সমস্যা লাগাটা বেশ স্বাভাবিক। আর সমুদ্রের পানিতে আনলিমিটেড গোসল, যেটি আরও একটি কারণ ঠান্ডা লাগার। যাই হোক, কথা বলতে বলতে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এবং খাবারের মান নিয়ে নতুন কিছুই বলার নেই, কারণ এই রেস্টুরেন্টের খাবার সহ যাবতীয় সব টুকিটাকি রয়েছে আমার পূর্বের এপিসোডে। আপনারা যদি পূর্বের এপিসোডটা মিস করে থাকেন তাহলে বলবো অবশ্যই দেখে নেবেন, তাহলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। এখানে তাদের খাবারের স্প্রেড দেখে আপনি সত্যি অবাক হবেন। দেশি এবং কন্টিনেন্টাল খাবারের দারুণ কম্বিনেশন ছিল। তাদের মেনুতে ছিল মূলত পরোটা, সবজি, ভাজি, ভুনা খিচুড়ি, নুডলস, চিকেন সহ আরও অনেক কিছু। আর তাদের সব খাবারের স্বাদই ছিল একদম অথেন্টিক। বিশেষ করে আমার কাছে পরোটা আর সাথে চিকেন বেশ ডেলিশিয়াস লেগেছে। আর সাথে ছিল ফ্রুটস, নানা রকম জুস, চা, কফি, তো সব কিছুরই সুব্যবস্থা রয়েছে। তো ফাইনালি আজকে আমরা আমাদের বুফে ব্রেকফাস্ট নিয়ে বসলাম, খেয়ে দেখি কেমন লাগে। ভালো, বাট একটু ঠান্ডা হয়ে গেছে, তাই না? আমরাই দেরি করে আসছি মূলত। তবে খাবারের কোয়ালিটি অনেক ভালো। আসলে এখানকার ওয়েদারটাই অদ্ভুত। সব দিনের বেলা প্রচণ্ড রোদ, গরম, আর সাথে গরম বলবো না, মানে অনেক রোদের তো আমরা জানি অনেক তাপ, আর সাথে মিষ্টি বাতাস, বাট রাতে তার সম্পূর্ণ আলাদা। ওশেন কিচেনের সবচেয়ে স্পেশাল দিক হলো এই লোকেশন। ইনানি বিচের একদম সামনে হয়, এখানে বসে খাবার খেতে খেতে বিশাল সমুদ্র উপভোগ করা যায়। একদিকে প্লেটে সুস্বাদু খাবার, আর আরেকদিকে সমুদ্রের সেই নীল জলরাশি। এই ভিউটা সত্যি বলতে আপনার ব্রেকফাস্ট এক্সপিরিয়েন্সকে এক অন্য লেভেলে নিয়ে যাবে। একবার ভেবে দেখুন তো, শীতের সকাল, চারদিকে একদম খোলামেলা একটা শান্ত পরিবেশ, আর ঠিক এই মুহূর্তেই নাকে এসে লাগছে নাম না জানা এক মিষ্টি ফুলের সুবাস। প্রকৃতির এই ছোট ছোট সৌন্দর্যগুলো আমরা অনেক সময় খেয়ালই করি না, কিন্তু একবার নিজে কল্পনা করে দেখুন তো, সমুদ্রের নোনা বাতাসের সাথে এই সুন্দর ফুলের মিষ্টি ঘ্রাণ আর মিষ্টি রোদ, কেমন হবে অনুভূতিটা। আমরা আজকে আমাদের ওশেন কিচেনের ব্রেকফাস্ট শেষ করলাম এবং ব্রেকফাস্ট শেষে একটি চা, যেটা না হলে চলেই না। ব্রেকফাস্ট শেষ করে রেডি হয়ে সোজা চলে গেলাম রিসেপশনে। এবার আমাদের যাওয়ার পালা, আর আমার জামাই ওই যে ফর্মালিটিসগুলো ছিল সেগুলো ফিল আপ করে দিচ্ছে। এখন আমরা যাব নতুন কোনো গন্তব্যে, আর তার আগে আমি একটু বসেছিলাম, বসে বসে বোর হচ্ছিলাম। সত্যি বলতে আমার তো একদম এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, আর যখন আমি বের হচ্ছিলাম, অর্থাৎ যাওয়ার জন্য রওনা দেওয়ার পরে, আমার ভীষণ মন খারাপ হচ্ছিল।
এখন আমরা যাচ্ছি আবারও কলাতলি, সেখানে আমাদের নতুন নতুন এক্সপেরিয়েন্স হবে। অন্যদিকে এই ভেবে ভালো লাগছিল যে আমরা নতুন আরো একটা গন্তব্যে যাচ্ছি, সেখানকার পরিবেশ এর চেয়ে একদম আলাদা হবে। আর সেই সাথে এই মেরিন ড্রাইভের সৌন্দর্য তো আছেই। একপাশে সমুদ্রের নীল জলরাশি আর একপাশে সবুজে ঘেরা, সব মিলিয়ে বেশ ভালো এনজয় করছিলাম আমি এই জার্নিটা। অবশেষে আমরা চলে এলাম কক্সবাজারের আসল প্রাণকেন্দ্র কলাতলিতে। ইরানি থেকে মেরিন ড্রাইভে সেই বিউটিফুল জার্নি শেষে আমরা এখন আমাদের নির্ধারিত গন্তব্যে। এই যে আমাদের যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের এবারের ঠিকানা, হোটেল সি উত্তরা। চলুন ভিতরে প্রবেশ করি। শহরের কোলাহল আর সমুদ্রের খুব কাছাকাছি থাকার জন্য আমরা এই হোটেলটি বেছে নিয়েছি। হোটেলে ঢোকার পর প্রথম যে জিনিসটা চোখে পড়বে তা হলো তাদের এই চমৎকার লবি এরিয়া। অনেক হোটেলে লবি খুব কনজাস্টেড থাকে, কিন্তু এখানকার লবিটা বেশ স্পেশিয়াস এবং খোলামেলা। সবচেয়ে বড় কথা, এখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই ফ্রেন্ডলি এবং তারা বেশ ওয়েলকামিং, তাই আমাদের চেক ইন প্রসেসটাও ছিল খুবই স্মুথ। এখানকার ইন্টেরিয়র ডিজাইনটাও কিন্তু বেশ এলিগেন্ট আর মডার্ন। এত নিখুঁতভাবে সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে যেন মনে হচ্ছে গ্রাম বাংলার যত ঐতিহ্য আছে সব এখানে নিয়ে আসা হয়েছে। এবার আসি গুরুত্বপূর্ণ কথায়। হোটেলটি মূলত কলাতলির একদম প্রধান মোড় অর্থাৎ ডলফিন মোড়ে অবস্থিত, যেটি কিনা বিচ রোড কলাতলি বাজার। এখানে এসি নন এসি উভয় ধরনের রুম আছে। অধিকাংশ রুমে ব্যালকনি এবং সি ভিউ সুবিধা রয়েছে। তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে যেখানে বুফে ব্রেকফাস্ট এবং লাঞ্চ ডিনারের ব্যবস্থাও থাকে। এছাড়াও ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা রুম সার্ভিস, লিফট, এয়ারপোর্ট পিক আপ, ড্রপ সুবিধা সবই আছে অনুরোধ সাপেক্ষে। সবচেয়ে মজার বিষয় হলো এই হোটেল থেকে কলাতলি বিচ এবং সুগন্ধা বিচ খুবই কাছে, হেঁটে গেলে মাত্র 5 থেকে 6 মিনিট লাগবে। আর সেই সাথে এই হোটেলের একদম পাশে রয়েছে জনপ্রিয় সব রেস্টুরেন্ট এবং শপিংয়ের জন্য বার্মিস মার্কেটও রয়েছে খুবই কাছে। কেমন লাগলো রাস্তা ধুলাবালি খেয়ে? তবে একটা প্লাস পয়েন্ট হলো যে আমরা যাওয়ার সময় একটু মনে হয় বেশি ধুলা ছিল, আসার সময় প্রবলেমটা বেশি ছিল। ব্যাপার না। আমরা আমাদের হোটেলের সব ফর্মালিটিস ফিল আপ করার পরে এখন আমাদের সেই কাঙ্ক্ষিত রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের রুমটি ছিল মূলত 7th ফ্লোরে। লিফট থেকে নামার পরে করিডোরটা দেখে বেশ ভালো লেগেছে, কারণ খুব শান্ত আর সফিস্টিকেট একটা পরিবেশ, একদমই নয়েজ নেই। এই হোটেলের বাইরের অ্যাম্বিয়েন্স তো দেখিয়ে দিলাম, এবার চলুন একটা রুম ট্যুর দেওয়া যাক। আমাদের রুমটির নাম্বার হচ্ছে 806। ওয়েলকাম। এটা হচ্ছে আমাদের রুম। রুমে প্রবেশ করতেই একটি বড় ক্যাবিনেট দেখা যাচ্ছে কাপড় রাখার জন্য, এবং এতে একটি জায়নামাজ এবং রুমে ব্যবহার করার জন্য স্লিপার রয়েছে। ক্যাবিনেটের পাশে একটি মিরর রয়েছে, ছোটখাটো মিরর, এবং মিররের অপোজিটে রয়েছে বাথরুম পরে। আচ্ছা, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এই যে আমাদের কিং সাইজ বেড, যদি এটা কিং নাকি কুইন। রুমে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে আর কি। রুমটা একটু ওয়েল ডেকোরেটেড। এই পাশে একটি টিভি রয়েছে এবং রুমের যেগুলো প্রয়োজন অ্যামিনিটিস, চা, কফি, কেটলি, পানি সব কিছু দেওয়া রয়েছে। এখানে বসার জন্য চেয়ার, টেবিল, ল্যান্ডফোন সব কিছুই দেওয়া রয়েছে। একটা রুমে একটি বড় আকর্ষণ থাকে বারান্দা, এবং দেখি বারান্দাটা কীরকম। ওয়াও, বারান্দা থেকে সরাসরি সি ভিউ দেখা যাচ্ছে। এই পাশ থেকেও দেখা যাচ্ছে এবং এই পাশ থেকেও দেখা যাচ্ছে, এবং বারান্দাটিও বেশ বড়, খোলামেলা। বিশেষ করে এই পাশে সমুদ্রটা একদম সুন্দর দেখা যাচ্ছে। শেষে ওয়াশরুমটি দেখি কি অবস্থা।
ওয়াশরুমটিও বেশ বড়। এখানে একটি কমোডও দেখতে পাচ্ছি, টাওয়েল দেওয়া রয়েছে এবং ওয়াশরুমে যেগুলো অ্যামিনিটিস দেওয়া হয় সেগুলো সব কিছু দেওয়া রয়েছে এবং একটি বিশাল মিরর রয়েছে ওয়াশরুমে। সো এই ছিল আমাদের হোটেল সি উত্তরার কমপ্লিট রুম ট্যুর। আমরা এই রুমটি গোজায়ান অ্যাপের মাধ্যমে প্রি বুক করেছিলাম, তাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ আমাদের রেন্ট পড়েছে মাত্র 2700 টাকা। তবে একটা বিষয় মাথায় রাখবেন, ট্রাভেল সিজন বা সময় অনুযায়ী এই ভাড়া কিন্তু বেশ আপ ডাউন করে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আমাদের পরবর্তী ব্লগগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।